আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময় কিন্তু ঘনিয়ে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই সেই মহেন্দ্রক্ষণ দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচাইতে বড় মহারণ বাংলাদেশ এবং ভারত এই ডার্বি ম্যাচে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে। এবং এই ম্যাচকে ঘিরে দুই দেশের ফুটবল প্রেমীদের উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে, এবং সেই অপেক্ষার অবসান ঘটবে কিন্তু আজ সন্ধ্যায় 7:30টায় মেঘালয় রাজ্যের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। দক্ষিণ এশিয়ার একটা জমজমাটপূর্ণ জম্পেশ ডার্বি ম্যাচ আমরা উপভোগ করব। এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে আজকে দুই দল কিন্তু ফুটবলের এই মহারণে শিলংয়ের সবুজ ঘাসগালিচার বুকে তারা সেই ফুটবলে লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত কোন দল সবুজ ঘাসগালিচার বুকে ফুটবলের আলপনা আঁকবে সেটি কিন্তু দেখার বিষয়। তবে উল্লেখ্য, বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই কিন্তু দুই দল ইতিমধ্যে বাদ পড়েছে। তবে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তারা টিকে থাকতে পারেন কিনা এবং 2027 সালের সেই এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারেন কিনা সেটির একটা লড়াই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে হবে। তবে ভারত এবং বাংলাদেশের ম্যাচ মানেই কিন্তু উত্তেজনার শিহরণ, উত্তেজনার ঝাঁজ এবং ফুটবলের যে লাভাচ্ছ্রোত সেটি কিন্তু আমরা উপভোগ করছি ইতিমধ্যে। তবে বাংলাদেশের ফুটবল নিয়ে এত বেশি আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরীর ইনক্লুশন কিন্তু তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে, বাংলাদেশের ফুটবলে নতুন বিচ্ছুরণ বা আলোড়ন সৃষ্টি করেছে। এবং তিনি যে এক্স ফ্যাক্টর, বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হামজা দেওয়ান চৌধুরী, তাতে কোনো সন্দেহ নেই। অপরদিকে ভারতীয় টিমে অবসর ভেঙে দলে ফিরিয়েছেন সুনীল ছেত্রী। হামজা দেওয়ান চৌধুরী বনাম সুনীল ছেত্রীর মধ্যে কিন্তু একটা লড়াই হবে, এবং দুই পড়শি দলের মধ্যে বা দুই পড়শি দেশের মধ্যে এই উত্তেজনাময় লড়াই দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমিকেরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন, রেকর্ডের পাতা থেকে একটু ঘুরে আসি এবং রেকর্ডের পাতায় ভারত বনাম বাংলাদেশের মধ্যকার বিগত সময়ে কি রয়েছে সেটি একটু জেনে আসা যাক। ভারত এবং বাংলাদেশ দুই দলের 31 বার কিন্তু মুখোমুখি হয়েছে, সেখানে ভারত জয়লাভ করেছে 16 ম্যাচে। অপরদিকে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র 3টিতে, ড্র হয়েছে 12 ম্যাচে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান কিন্তু 185 এবং ভারতের অবস্থান 126, 59 ধাপ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের প্রথম দেখা হয়েছিল 1978 সালের 14ই ডিসেম্বর এশিয়ান গেমসে। সেই ম্যাচে ভারত বাংলাদেশকে 3-0 গোলে পরাজিত করে। অপরদিকে বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের প্রথম জয় পায় 1991 সালের 26শে ডিসেম্বর, সেখানে বাংলাদেশ ভারতকে 2-1 গোলে পরাজিত করে। তবে 2003 সালের সাফ গেমসে বাংলাদেশ ভারতকে পরাজিত করতে সক্ষম হয়, এবং শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে ভারত একটি ম্যাচে জয়লাভ করেছে। অপরদিকে বাংলাদেশ 4টি ম্যাচে ড্র করেছে। পরিসংখ্যানের পাতায় হয়তো ভারত কিছুটা এগিয়ে থাকলেও দুই দলের একটা চরম উত্তেজনাময় লড়াই হবে, তীব্র প্রতিদ্বন্দ্বিতার উষ্ণ স্পর্শ আমরা উপভোগ করব, তাতে কোনো সন্দেহ নেই। যদিও আমরা দেখেছি মিডিয়াতে যে বাংলাদেশ অনুশীলনে হোম দলের মতো সেই ফ্যাসিলিটি কিন্তু পায়নি। তবে যারা অ্যাওয়ে টিম থাকে তাদেরকে এই অসুবিধাটুকু ভোগ করতে হয়। এই অসুবিধা ভোগ করেই আসলে প্রত্যেক দল কিন্তু ভিজিট করতে যায় প্রতিবেশী দলের বা প্রতিপক্ষ দলের ভেন্যুতে। এবং বাংলাদেশ 12 দিনের একটা ক্যাম্প করেছিল সৌদি আরবের তাইপে। সেখানকার আবহাওয়া এবং মেঘালয় রাজ্যের শিলংয়ের আবহাওয়া কিন্তু প্রায় একই রকমের। আশা করি সেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবে এবং বাংলাদেশ তার স্বরূপে আবির্ভূত হয়ে তাদের সেই মূল খেলাটা উপহার দিতে পারবে।
বাংলাদেশের কোচ হাবিয়ের ক্যাব্রেরা, তিনিও কিন্তু স্প্যানিশ কোচ, রিয়াল মাদ্রিদে তিনি জন্মগ্রহণ করেছেন। অপরদিকে ভারতের কোচ মানোলা মার্কেস, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন বার্সেলোনাতে। সুতরাং মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার মধ্যে একটা মাস্টার মাইন্ড গেম কিন্তু হবে হাবিয়ের ক্যাব্রেরা ভার্সেস মানোলা মার্কেজের মধ্যে। এবং বাংলাদেশের কোচ হাবিয়ের ক্যাব্রেরা কিভাবে তার খেলোয়াড়দের খেলান, কোন ফরমেশনে খেলান, সেটি কিন্তু একটা দেখার বিষয়। তবে হাবিয়ের ক্যাব্রেরা যথারীতি 4-3-3 এই ফরমেশন কিংবা 4-4-2 এই ডায়মন্ড ফরমেশনে খেলাতে পারেন। বাংলাদেশের গোলবারের অতন্দ্র প্রহরী থাকবেন যথারীতি মিতুল মার্মা গোলকিপার, তারিক কাজী সেন্টার ব্যাক, তপু বর্মন যথারীতি রয়েছেন সেন্টার ব্যাক, ইসা ফয়সাল লেফট ব্যাক, সাদুদ্দিন রাইট ব্যাক। আপনাদের মনে থাকার কথা 2019 সালে সল্ট লেকে জামাল ভুঁইয়ার পাস থেকে সাদুদ্দিন কি দুর্দান্ত গোল করেছিলেন 1 লক্ষ দর্শকের সামনে। হৃদয় হোল্ডিং মিডফিল্ডার এবং গ্র্যান্ড পা হামজা দেওয়ান চৌধুরী, তিনি মিডফিল্ডে খেলবেন। সম্ভবত হাবিয়ের ক্যাব্রেরা তিনি রাইট মিডফিল্ড পজিশনে তাকে খেলাতে পারেন। জামাল ভুঁইয়া এবং সোহেল রয়েছেন লেফট মিডফিল্ডে। এই 4 জন কিন্তু মিডফিল্ড আগলাতে পারেন এবং সেখানে সুপার সাবও থাকতে পারে। রাকিব রয়েছেন ফরওয়ার্ড এবং লেফট উইঙ্গারের কথা যদি বলি, ফাহিম, ইব্রাহিম, মোরসালিন রয়েছেন এবং জেনুইন ফরওয়ার্ড রয়েছেন আলামিন। এই কিন্তু স্টার্টিং 11 হতে পারে। তারপরেই কিন্তু হয়তো কোচ তার মাঠের খেলার পরিকল্পনা সাজাবেন, স্ট্র্যাটেজি অনুযায়ী খেলোয়াড় পরিবর্তন হয়তো করতে পারেন। অপরদিকে ভারতের কোচ মানোলা মার্কেস, তিনি 4-2-3-1 এই ফরমেশনে খেলাতে পারেন। তাদের গোলকিপার বিশাল কাইত এবং রাহুল বেকের কথা বলতে হয়, সেট পিস থেকে লাস্ট 3 ম্যাচে 3টি গোল করেছেন রাহুল বেকে। সানজেস রয়েছেন সেন্টার ব্যাক, সন্দেশ জিগান, সুভাশিস ফুলব্যাক, ভালপুয়া ফুলব্যাক, আয়ুষ ছেত্রী মিডফিল্ডার মধ্যমাঠের মধ্যমণি, মাহেশ সিং ফরওয়ার্ড, উদান্তা সিং উইঙ্গার, লিস্টন ক্লাসো লেফট উইঙ্গার এবং যার কথা না বললেই নয় সেই সুনীল ছেত্রী, যিনি জাতীয় দলের হয়ে 95 গোল করেছেন। সবার উপরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে রয়েছেন আলিদাই লিওনেল মেসি এবং চতুর্থ নম্বরে রয়েছেন সুনীল ছেত্রী। এবং বাংলাদেশের বিপক্ষে সবসময় ভালো পারফরমেন্স করে থাকেন, 6 ম্যাচে 6টি গোল করেছেন এবং সুনীল ছেত্রী বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তবে দিন শেষে দেখা যাক শেষ হাসিটুকু কোন দল হাসবে, ভারত নাকি বাংলাদেশ। আপনার মন্তব্য ও মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। এবং আজ সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত শিলংয়ের সেই সবুজ ঘাসগালিচার বুকে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে। খেলাটা সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টসের পর্দায় এবং টি স্পোর্টসের অ্যাপে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।